সালাম ও রহমতুল্লাহ বলছেন, নিজের নাফসের উপর কিভাবে বিরোধিতা করব। অনেক সময় অন্যায়, অশ্লীল, খারাপ, পাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দিতে থাকি। কুমন্ত্রণা হচ্ছে ওয়াসওয়াসা আরবি ভাষায়। ওয়াসওয়াসা সম্পর্কে আল্লাহ বলেছেন, যদি মনে পাপের কথা জেগে উঠে তাহলে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যদি শয়তানের পক্ষ থেকে অন্তরে কোনো ওয়াসওয়াসা, পাপের কথা উদ্রেক হয়, তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, অন্তর থেকে পড়েন, অন্তর থেকে জবানে উচ্চারণ করেন, এটা করেন। আত্মপর্যালোচনা করেন, নিজের হিসাব নিকাশ করেন। জি, বেশি বেশি জিকির আজকার করেন, বেশি বেশি জিকির আজকার করেন, তাহলে শয়তানের খেয়াল কমে আসবে, আল্লাহ অভিমুখী হতে পারবেন। আখিরাতমুখী হন, পরকালকে বেশি বেশি স্মরণ করুন, মরণকে বেশি বেশি স্মরণ করুন। এগুলি হচ্ছে উপায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপের বা খারাপ ওয়াসওয়াসা মনে আসছে, পাপের কথা বারবার করে জাগছে, পাপের প্রবণতা মনের মধ্যে আসছে, যদি এরকমটা হয় তো এটা থেকে মুক্তি লাভে তিনি 4টি স্তর বর্ণনা করেছেন। এই 4টি স্তরের কথা তিনি নিয়েছেন সূরা আসর থেকে। সূরা আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন, কোরআন এবং হাদিসে বেশি বেশি এলম হাসিল করেন, কারণ এলম হচ্ছে আপনার জন্য রিচার্জ, ইমান তাজা করবে। এলমি দর্শে, কোরআন হাদিসের দর্শে বসুন, সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক, এলেম শিখুন, আপনি এলেম বাড়ান। 2 নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান, বেশি বেশি নেক আমল করেন আপনি। 3 নম্বর হচ্ছে যে এলেম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন, আহ্বান করেন যে এলেম শিখো, আমল করো তোমরাও। এভাবে দাওয়াতি কাজ করেন। যে দাওয়াতি কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকবে, শয়তান দূরে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান কেন অন্য রাস্তা ধরে নিত। জি, যে যত বেশি দিনের কাজ করবে, এলেম শিখবে, আমল করবে, দাওয়াত দিবে, তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকবে, পাপ থেকে সে বেশি থাকতে পারবে। আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয়, তাকে বাতিলপন্থীরা দাওয়াত দিয়ে থাকে। সুতরাং এই 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। 4 নম্বর কাজ হচ্ছে সবর করা, অথবা সবিস সবরে, দিনের উপর অটলতা, অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। গুনার কথা আসছে, ধৈর্য ধারণ করেন, সবর করেন আপনি। আর নেকির কাজের ওপর আপনি ধৈর্যশীল হন, ধৈর্যের সাথে আপনি নেকির কাজ করে যান, অধৈর্য হবেন না। আল্লাহ তৌফিক দান করুন।